বাঙালির সঙ্গে বনভোজনের একটা আত্মিক সম্পর্ক আছে। ডিসেম্বর মাস এলেই শুরু হয়ে যায় তার প্ল্যানিং। আমরা অর্থাৎ সুরাটের প্রবাসী বাঙালিরাও তার ব্যতিক্রম নই। 2024-এর 29শে ডিসেম্বর নিকটবর্তী একটি ফার্ম হাউসে পিকনিকের আয়োজন করা হবে বলে ঠিক হলো, কিন্তু কোনো কারণে সেটি ক্যান্সেল হয়ে গেল। আবার নতুন করে 2025-এর 12ই জানুয়ারি দিন ধার্য হলো। বালসাডের কাছে নারগোল বিচ এবারের পিকনিক স্পট। অতএব প্রচণ্ড উৎসাহের সঙ্গে শীতের সকালে আমরা জনা 50 বঙ্গ সংস্কৃতি সংগঠনের সদস্যা বাসে চড়ে বেরিয়ে পড়লাম নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। মাঝে কিছু স্টপেজ থেকে কিছু কিছু সদস্যদের তোলা হলো। আবার মাঝপথে একবার জলখাবারের বিরতিও নেওয়া হলো। এরপর বাস ছুটে চলল নারগোলের দিকে। আর আমরা বাসে চুপচাপ বসে থাকার পাত্র তো নই। হই হই করতে না পারলে আর বাসে সবাই মিলে আসা কেন? নাচা গানা চলল সমান তালে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নারগোল বিচের পার্সি অ্যাসোসিয়েশনের গেস্ট হাউসে প্রায় বেলা 12টা নাগাদ। ব্যবস্থা সব ভালোই করে রাখা ছিল আগে থেকে। আর জায়গাটাও বেশ সুন্দর, বেশ মনোরম। একদিকে রান্না বান্না চলছিল, মাংসের গন্ধ নাকে এলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে। একটু ফ্রেশ হয়ে সবাই মিলে দল বেঁধে চলে গেলাম বিচে। 5 মিনিটের হাঁটা পথ ধরে ঝাউবনের ফাঁক দিয়ে দূর থেকেই বিচ দেখতে পাওয়া গেল। খুব সুন্দর জায়গাটা, নির্জন বিচ, লোকের আনাগোনা প্রায় একেবারেই নেই। তবে হ্যাঁ, বর্তমান প্রজন্মের কিছু মানুষ ওই নির্জন বিচের সৌন্দর্যকে অন্যভাবেই কাজে লাগাতে এসেছিল। ওই যাকে বলে প্রি ওয়েডিং শুটিং আর কি, নতুন যুগের নতুন সংযোজন। আমরা সেকেলেরা সমুদ্রের জলে পা ভিজিয়ে ঝিনুক কুড়িয়েই মজা করলাম আর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করলাম। ফিরে এসে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া সারা হলো। বেশ সুন্দর আয়োজন ছিল। এরপর শুরু হলো হাউজি খেলা। দারুণ উপভোগ করলো সকলে। তিনটে ফুল হাউস আছে।
বিচে গিয়ে সানসেট না দেখে কি ফেরা যায়? তাই আর একবার বিচ ভিজিটে যাওয়া হলো। ফুরফুরে মেজাজে সারা দিন কাটিয়ে এবার রওনা হওয়ার পালা। সুরাট ফিরতে একটু রাত্রির হয়ে গেল। আবার যে যার ঘরে ফিরে ব্যস্ত জীবনে নিজেদের দৌড়ানোর রসদ জোগাড় করে আনা হলো।